নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো যে অবস্থা আছি ভালোই বলতে হবে, কারণ তাছাড়া কোনো উপায় নাই। খুব সকাল থেকে বৃষ্টি হয়ে গেল, প্রচুর বৃষ্টি, মানে বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নাই। এখন বেরোইছি, যাচ্ছি একটু মির্জাপুরের দিকে। তো আজকে হচ্ছে সোমবার, বুধবার দিন আমাদের বাড়িতে নারায়ণ পূজা হবে। তো নারায়ণ ঠাকুর আনার জন্য যাইতেছি। আগামীকাল আবার যাইতে হবে, ফল টল এগুলো কিনতে হবে। আগামীকাল সব একসাথে আনতে পারবো না, কারণ আমি তো একা একা দেখিনি। তো এই জন্য নারায়ণ ঠাকুরটা আজকে এনে রাখি, আর আগামীকাল বাকি যেগুলো আছে সেগুলো আনবো। এই জন্যই যাচ্ছি মির্জাপুর পালপাড়া। আর তিশারা আসবে, তিশারা আগামীকাল আসবে, তিশার মা দাদাদের। তো এই মুহূর্তে ছুটি পাবে না, কারণ হচ্ছে সামনে ঈদের ছুটি, 2 দিন আগে হয়তো ছুটি দেবে না। তারপর বলবো আসার জন্য, যদি সম্ভব হয় আসবে। আর এমনি তো পাড়ার প্রতিবেশী এরা থাকবে নি, ছোটোখাটো করে আর কি পূজাটা সারতেছি। তো আপনাদের নিবন্ধন থাকলো বুধবারে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো চলেন তার আগে মির্জাপুর থেকে ঘুরে আসি, আজকের কাজটুকু সেরে আসি। যাইতেছি, পালপাড়ার মধ্যে আছে এখন। নারায়ণ ঠাকুর যে বানাতে দিয়েছিলাম ওটা নিয়ে যাব। একটা ঘর দিয়ে দিন কাকি। হ্যাঁ চলবে। আচ্ছা, ঘর না দিনে বৃত্তি দিয়ে দিন। একাইছেন? একাই আসছি। পাখি দেন, এটা ভিতর দেন, এটা ভিতর দেন, এটা ভিতর সঙ্গে বসে দেন। নারায়ণ ঠাকুর মাত্র পৌঁছাইলাম, মোটর করে রাখলাম। এখন একটা টেনশন মুক্ত হলাম। খুব ভয় ছিল যে আমার যদি বৃষ্টি হয় রাস্তায়, তাহলে তো সমস্যা। তো ভালো মতো পৌঁছাইছি, কোনো সমস্যা হয় নাই। সকালে যে বৃষ্টি হয়েছে আর আকাশের যে অবস্থা ছিল, প্রচুর মেঘ ছিল। এখন মোটামুটি হালকা হয়েছে, তো আবার কি হবে বলা যায় না। তো ওয়েদার কোনো আজকেও ঠিক হবে না। জীবনদা কখন আসলেন? কি জাকি জালে মাছ, কি মাছ উঠে? তেলাপিয়া, তাহলে বাটা।
কেমন উপরে বললো দেখি কিরকম মাছ ওঠে। মাছের কিনার ধরে না তেলাপিয়া ওই জালি আহে না ইয়ে আহে না চিংড়ি মাছ আহে না ও নেট নেই বড় ফাঁকা বড় না ই কদিন তার খাবার টাবার দিলেন না ই কদিন তার খাদ্যটা তো দিলেন না ই কদিন তো আপনার আসেনি নাই এই বৃষ্টিতে কি করবেন এই বৃষ্টিতে কি করবেন কোন আমরা বাড়ি থেকে কিছু করতে পারতেছে না আর আপনাকে তো মাটি নিয়ে যাওয়া লাগে দান কোনটা ধরবেন স্বপ্ন জলে জায়গা কত পাইছেন ভালো মাছ পাইছেন খাওয়ার জন্য না এতে ওই যেটা ধরেন ওটা বড় আছে ওটা কার্পো ছোট কার্পো এগুলো সব টাটকি এই মাছগুলো আগামী তো বড় হইব এবার সব তেমন পর্তা করা পারেন নাই ওই যেটা ধরেন গেল না দুটো আছে আরে ধরেন খালি টাট কিনে আর ইয়ে কি দাম আলাদা করে বেচা পারবেন না বছর দিন আলাদা বেসন ধরেন এটা খাওয়ান দেন না বাড়িতে কাম আছে খাওয়ান দেখালে অনেকদিন পরে শাশুড়ি দেখতেছেন বৃষ্টির জন্য শাশুড়ির বৃষ্টির জন্য এর মধ্যে বোধ হয় 2 দিন আসছিল কিন্তু আমার সাথে দেখা হয় নাই আমি পরে দেখছিলাম আপনার সাথে দেখা হয় নাই জিজ্ঞাসি যে বলে ধান হেসে আপনি নেন নাই একবার ঠিকই দেখে গেছি আবার দেখি দিলে বেরেন নাই তারপরে একদিন আসছিলাম এসে হেরে দেখলাম যে বাগানে বেচতে না দাদার নাকি কথা কথা কইয়া তারপরে ওই তো 2 বার বোধ হয় আসছিলেন কিন্তু আমার সাথে দেখা হয় নাই না 3 দিন আসছে 3 দিন না তাতো ধান হয়ে গেছে আমার ঘরে যে সেটা ধান বাজার নেওয়া হয়ে গেছে এখন আপনার ঘরে ধানের ইয়ে আইছি এখন দেখি গেলে বৃষ্টি মেঘের নিকে তো বাদাম কোনো কিছু করা হয়নি না যে কালকে ছড়াইছিলাম ঘন্টা খানিক রোদ দিয়েছে বলে হেরে দুদিন বৃষ্টি মেঘ না থাকে তাহলে ধান দিয়ে ছড়িয়ে এখন আজকাল ছড়াবো না যে শুকনো আছে থাক গাঠা গুঠে আকাশ ভালো সকালে যে বৃষ্টি হয়েছে উড়িয়াছি এখন তা তো দিতে পারলাম না যাই হোক সাইডে আছে ওটি কাটবেন সুবিধা করলে হবে কালকে হ্যাঁ সুবিধা করলে তাছাড়া কাটাবো যখন আমার কোনো দেরি যখন হয়েছে দেরি হোক যে মানুষের কয় না দাম বেশি থুইবার জায়গা আছে কম থুইবার জায়গা নেই সেই ধান কাটা মানুষের খোলাই নিলেন আওলাদ করে খোলাই যে বেই দিয়ে তাদের কইলো দিল তাতে আপনি নেন এই যে হেনে বেই রেখে দিয়ে মেশিন দিয়ে কাটেন নাই না আমার তো পড়ে গেছিল না মেশিন দিয়ে কাটা পারে নাই মেশিন দিয়ে বাদান কাটি নেই কেটে রে এখন দেখি গেলে আমার বোঝান লোকেরা কেটে বোঝানো লাগে না ওই ওই এর বোঝা ওই ধানের ওই একজন কামলা নিতেন পরে এলাম যে বেটে কয়লে হে কামলারও যে দাম সে ওর কি কাম আছে 700 টাকা দাম ছিল তো কমই পাইছিলেন 700 টাকা করে আইনা 2-3 জন আনছি আইনা বাইরে দিয়েছে তাদের দিতে আচ্ছা ভালো আছে এলা ঢুকে ঢুকে তা বাজার মাথায় করে নিজে আনছি আইনা উড়াইছি পরশু দিন উড়িয়ে টুড়িয়ে থই এখন পয়সলে দিলে যায় দেখি গে বাজানে করে দাম কেমন হইল লাগবে আইছি তা তো চাষি 2টা কাঁঠাল পাড়া লাগে কালকে 30 রাইপো পচে রয়েছে ঢুকেলে পাকতো নাকি
এই যে ওই যে কাঠের মাছ ধরতেছে ওটা আর পাকছে নাকি? ওই একটা পারি ওটা মনে হয় নষ্ট হয়ে যাইতেছে। আর এই যে বড়টা বাড়ি, তারপরে এই যে জ্বলে রয়েছে না, এটা ভাই 3টা কাঠের পারি দেখি। কাঠার সাইজ খারাপ হয় নাই, ভালোই বড় হয়েছে। সাইজ খারাপ হয় নাই, ভালো হয়েছে। না গতবারে তো নেই। এই যে এটা পোষা বেড়েছে। কাঁঠাল খাইতে মজা হয়, গাছের কাঁঠাল ভালো। কাঁঠাল মজা আসছে, কিন্তু কাঁঠাল কিনে যেমন একটু সাইজে ছোট। দাঁড়া দেখি আমার বইনে আইবো, বইনে পাকলে খেয়ে পারবো না। এমনি তো বাড়তেছে তাই না? দরকার হলে প্রচুর গেছে মানে। এটা কি না নষ্ট হয়ে গেছে? ওটা ফালিয়ে দেন। একবারে নষ্ট বাদাম। হ্যাঁ নষ্ট হয়ে গেছে, একবারে নষ্ট, এটা ফালিয়ে দিই। এই 4টা ভালো আছে আর 2টা নষ্ট। জীবন ধরে মাছ ধরা হয় নাই। আমের চারাগুলা 2টা করে খুঁটি দিয়ে দিতেছি, বাতাসে কোনো রকম ভেঙে না পড়ে। হ্যাঁ এভাবে দিতে হবে প্রত্যেকটা গাছে। গাছের যে গুঁড়া আছে, গুঁড়া থেকে আধা হাত দূরে দেওয়া লাগবে আর কি। এখন আর নাড়াচাড়া করলেও সমস্যা।
মাছ মানে ডিম হয়েছে না? মাছের মধ্যে ডিম হয়েছে, এখন তো ডিম খাবো। মাছে তো এই পদে ভালো। বাটা মাছ হলো ভাজি খাইতেই ভালো। তরকারি তো না, ভাজা সুন্দর। একটা যেমন বাইরে চাল বাটা মাছ ভাজি হইতেছে। কত বাগান করবো নি, কত করবো নি, ধৈর্য দেবে পড়তে পড়তে যে কটা থাকে। আজকে খাবার মাছ ভাজি, ডাল, নিরামিষ তরকারি। দিচ্ছ না খাইতে? আজকে বিকালটাও তো ভালো যেতেছে। ওই বৃষ্টিটা সকালে হয়েছে তাই না? সকালে যে বৃষ্টি হয়েছে তো আজকে মনে করছে সারাদিন বোধ আর যাবো না। পেঁয়াজ ভাজি দিয়ে মাছ ভাজি চাষি রান্না করছে। চাষি নানি কোথায় হন? নানি পরে আইবেন নিজে বাজার পাগল হয়ে গেছে গা, কইতেছে যে মা আমার নিয়ে যাও তুমি। ওই যে ইটি দিয়ে যে রেখা দিয়ে তারপর ওষুধ পানি এনে দিয়েছিলেন, একটু মাছ মতো এনে খাওয়াইলাম দাদা নিতে। এখন আপনার কাকুরও তো কোনো রুগী নেই, কিচ্ছু নাই। আগে তো আবার জানে যে দোকান করছে, তো সিংড়ির দোকান হয়েছে। এখন এই যে হানিয়া ডানিয়া বাজার খুবই চিন্তা রয়েছি, এখন আরো বড় হইবার নিচ্ছে। এখন কি করি সেই কোন নানান চিন্তা নিয়ে এখন একটা দোকান টোকান এইটা মেটে নিয়ে যে আঠাই হারে না, এখন অস্থির হয়ে জায়গা।
গরিব মাইকের বাগান তো সব পাইলি মর নাই টাকা পয়সা নাই অর্থ সম্পত্তি সেরকম মশলা জায়গা জমি থাকলো হয়তো একটা খেত বেয়েছে গেলাম চিকিৎসায় তা তো না। তো বিকেলে বের হয়েছি, দুই জায়গায় অলরেডি পড়ানো হয়ে গেছে দুই জায়গায়। এখন যাচ্ছি সালমানদের বাড়িতে। এর আগে সালমানের সাথে পরিচয় করে দিছি। সালমানদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূর। তো আজকে দিনটা বেশ মোটামুটি ভালোই গেল। সকালে বৃষ্টি হলেও সারাদিন আর বৃষ্টি হয়নি। আকাশ যদি মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আগামী 2 দিন যদি ভালো যায় অনেকেরই অনেক কাজ গোছানো হয়ে যাবে। তো অনেক সময় হয় আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।